খবরের সিলেটি চ্যানেল এবং সিলেটি মুহূর্তে আমরা শহীদ জিয়া স্মৃতি নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2025 ইংরেজির ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান লাইভের মাঝে তুলে ধরলাম। তারপর আপনারা ইতিমধ্যে আসুন, তারপর আপনারা আজকের যে খেলার আয়োজন যারা করছেন ইতিমধ্যে আমরা দেখতে পারলাম, যারা আসল কিন্তু সবই কিন্তু ভূমিকা এবং আজকে চ্যাম্পিয়ন দাতা যারা আছে যিনি আসল জাহিদ ইসলাম তাওহিদ খান প্রায় 30,000 টাকার প্রাইজ মানি, সাব লিটন খান যিনি সাবেক সিনিয়র সদস্য ছিলেন জেলা ছাত্র দল ও সাংগঠনিক সম্পাদক দিলমঘাট বিএনপি যিনি 20,000 টাকা এবং যিনি যুগ্ম আহ্বায়ক দক্ষিণ সীমা উপজেলা জাসাস সদস্য সম্পাদক দিলমঘাট বিএনপির যারা এই পুরস্কার মানে আছেন এবং আজকে যারা দেখতে পারা ইতিমধ্যে সিলেট জেলার দক্ষিণ সীমা উপজেলার সহসভাপতি এবং মোল্লাগাঁও ইউনিয়নের যিনি সংগ্রামী সভাপতি আব্দুল লতিফ খান, দেওয়ান নিজাম খান এবং যিনি সিলেট জেলার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক যিনি আছেন বদুল আলম এবং যিনি মাঝে উপস্থিত আছেন আমরা দেখতে পারলাম ইতিমধ্যে আমরা লক্ষ্য থাকবো এবং আজকে দেখতে পারলাম ইতিমধ্যে প্রায় প্রচুর অবস্থান এবং দর্শক যদি একটু দেয় আপনারা একটু দর্শকর যে আনাগোনা দেখতে পারা ইতিমধ্যে দর্শক কিন্তু প্রচুর দর্শকের মাঝে মাঠে আজকে উপস্থিত হয়েছেন, যারা আজকে কিন্তু তারা কিন্তু আসলে আজকে তারা দূর দূরান্তে খেলা দেখা লাগে ইতিমধ্যে এখন মাঠে অনেক দর্শক এলের দর্শকের মাঝে এবং দর্শকের যে আজকের যে আকাঙ্ক্ষা আজকে ইতিমধ্যে আজকে কিন্তু দর্শক প্রচুর দর্শক মাঠের মাঝে উপস্থিত খেলা দেখবার লাগে এবং আড্ডা লড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু আজকের যে ফাইনাল খেলাটা ওই যেটা খেলাটা কিন্তু খুবই জমজমাট এবং খুব সুন্দরভাবে খেলা এবং দুইটা শক্তিশালী দলের মাঝে অংশগ্রহণ করছেন ইতিমধ্যে মাঠের মধ্যে ইতিমধ্যে তারা অনেক দর্শক ইতিমধ্যে অনেক দর্শক কিন্তু মাঠের মাঝে উপস্থিত আছেন। আজকে আসলে আমরা একটু যদি দেখাই আপনারা তারেক জিয়া ছবি, খালেদা জিয়ার ছবি এবং শহীদ জিয়ার ছবি আছেন এবং ইতিমধ্যে দর্শক সকল মাঠের মাঝে উপস্থিত করা এবং আজকে তারা দুইটা শক্তিশালী দল অংশগ্রহণ মাঠের মাঝে খেলার লাগে, যারা দুইটা দল তাই যারা সর্বোচ্চ দিয়া খেলবা জয়লাভ করার লাগে। আসলে আপনারা দেখতে পারা খুব সুন্দর এবং খুব ভালোভাবে খেলাটা পরিচালনা করা হয় ইতিমধ্যে আসেন। আসলে আমরা আসলে যদি দর্শক যারা আছে দর্শকের চাহিদা যদি দেখাই আপনারা দেখতে পারেন যে দর্শকের কিন্তু দর্শকের যে আজকে উত্তেজনা যে ঠান্ডা উত্তেজনা দর্শকের যে আছে ইতিমধ্যে আসলে প্রচুর দর্শক সকলের মাঠে মাঝে আজকে উপস্থিত আছেন মাঝে আজকে। যাই হোক আমরা লগে থাকবো আপনারা, আমরা আসলে সরাসরি খেলাটা লাইভের মাঝে তুলে ধরলাম, লগে থাকবো আপনারা। ভাই বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সিলেট জেলা যুব দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব বদিউল ইসলামকে অনুরোধ করছি আমার বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত সভাপতি, সম্মানিত দর্শক, আসলে খেলাধুলার মাঝে বক্তব্য দেওয়ার এখানে দর্শকবৃন্দরা আসছেন খেলা দেখার, এখানে যদি বক্তব্য দেওয়া হয় দর্শকরা বিরক্ত বোধ করেন। শুধু একটা বলতে চাই যার নামে আজকে এই ফুটবল টুর্নামেন্ট তিনি বহু দলীয় কিন্তু প্রয়োগটা শহীদ আমিও জেলা সদস্য নেতৃবৃন্দকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ জিয়া স্মৃতি নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2025 এর ফাইনাল খেলা আজকে যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করবে তারা হচ্ছে লামিয়া স্পোর্টিং ক্লাব চৌধুরীগাঁও বনাব এবং এই টুর্নামেন্ট আয়োজন করতে যারা পরিশ্রম করছেন না আছে এবং সর্বস্তরের নেতা আমার এলাকাবাসীর কাছে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আজকের খেলায় যে দুইটা শক্তিশালী দল অংশগ্রহণ করবা লামিয়া স্পোর্টিং ক্লাব ধন্যবাদ জানাচ্ছি বদরুল ইসলামকে। আমরা কারেন্ট যাওয়া উপলক্ষে আমরা দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। কারেন্ট নিচে কি দর্শকের উল্লাস আপনারা উন্তাগাররা প্রচুর দর্শক
আপনারা দেখতে পারা ভাই আজকে আমি এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ২ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি, ২ নং ওয়ার্ড বিএনপি অভিভাবক জনাব দেওয়ান আখদ্দস খানকে। দেওয়ান আখদ্দস খান, দুঃখিত, উনি অসুস্থতার কারণে বক্তব্য দিতে পারছেন না। আমি এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি দেওয়ান আব্দুল লতিফ খানকে অনুরোধ করছি আজকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবং অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১ নং মোল্লারগাঁও ইউনিয়ন শাখার ২ নং ওয়ার্ড, বিশেষ করে ঐতিহ্যবাহী গুপসর গ্রাম, আমাদের বিএনপি নেতা জনাব তৌহিদ খান এবং লিটন খান সহ আজকের এই চূড়ান্ত পর্বের খেলা তাদের ঐকান্তিক প্রচেষ্টায় শুরু হতে যাচ্ছে। আমি এখানে দেওয়ার সুযোগ নেই। আজকের এই খেলার আয়োজকবৃন্দকে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি তথা সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। তারই পাশাপাশি আজকে এই ফাইনাল বা চূড়ান্ত পর্বের খেলায় শুধু একটি কথাই বলবো, আপনারা যারা অতি পরিশ্রম করে এই চূড়ান্ত পর্বে উন্নীত হয়েছেন, আজকের এই আমাদের অত্র এলাকার প্রচুর দর্শক ভাইরা উপস্থিত হয়েছেন, তাদেরকে আপনারা খেলোয়াড়বৃন্দ অত্যন্ত সুন্দর একটা খেলা পরিবেশন করবেন এবং খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে খেলবেন, যাতে আমরা সুন্দর একটা খেলা উপভোগ করতে পারি। কারণ আজকে যে এই ফাইনাল বা চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, খেলোয়াড়বৃন্দকে বিশেষ করে দৃষ্টি রাখতে হবে যে আজকের এই টুর্নামেন্টের নাম হচ্ছে শহীদ জিয়া স্মৃতি নাইট মিনি ফুটবল খেলা। এই শহীদ জিয়া আমাদের এদেশের সন্তান, যিনি আমাদের স্বাধীনতা উপহার দিয়েছেন। তিনি ছিলেন একাধারে মুক্তিযোদ্ধা, বীর উত্তম, রাষ্ট্রনায়ক, সেক্টর কমান্ডার, যার মাধ্যমে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। তাই ওনার নামের সম্মান রেখে আপনারা খেলোয়াড়বৃন্দ খেলোয়াড় সুলভ আচরণ করবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রধান অতিথি জনাব দেওয়ান আখদ্দস খানকে, জনাব আব্দুল লতিফ খানকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। মানে বুঝছি না, আমাকে লাইন দিতে হবে
মাঠে লাভ জানি আপনার আসলে আপনারা দর্শক যারা দেখরা ইতিমধ্যে কিন্তু খেলাটা দেখার লাগে কিন্তু অনেক দর্শক হলে কিন্তু মাঠে উপস্থিত হয়েছেন আজকে। আসলে যা আপনারা দেখতে পারেন ইতিমধ্যে অনেক দর্শক হলের মাঝে উপস্থিত আছেন আজকে। খেলাটা দেখার লাগে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু কাছে আইছেন। ইতিমধ্যে আমরা দেখতে পারলাম দুইটা দলের মধ্যে একটা দল ইতিমধ্যে মাঠে অংশগ্রহণ করছেন এবং আজকে যারা এই দুইটাই খেলাটা দেখা তাইরা আসলে আসলে অনেক দর্শক হলের মাঝে উপস্থিত আপনাদের তামারা এবং শহীদ জিয়া স্মৃতি নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2025 ইংরেজির যে আজকে জমজমাট ফাইনাল খেলা ইতিমধ্যে আছে সেটা দেখতে পারা ইতিমধ্যে তারা 8টা দলই মাঠে অংশগ্রহণ করছেন। আসলে মাঠে অংশগ্রহণ করা আসলে তারা কিন্তু যার জয়ের আসলে কিন্তু মাঠে উপস্থিত হওয়ার চেষ্টা করা আমরা যাই হোক আমরা কিন্তু আসলে আজকের যে খেলাটা এই খেলাটা কিন্তু আসলে লাইভটা সরাসরি সিলেট চ্যানেল প্ল্যাটফর্ম সিলেট 9 থেকে আমরা লাইভটা বললাম। হাজার দর্শক খেলায় পরিপূর্ণ দর্শক হল কিন্তু আজকে মাঠে উপস্থিত হয়েছেন শুধুমাত্র 4 দিন সিলেক্ট করার লাগে ইতিমধ্যে দলের সব করার লাগে লগে থাকবা কিন্তু অনেক দর্শক খানায় পরিপূর্ণ গ্যালারি দর্শকের মাঠ ইতিমধ্যে অনেক দর্শক হলের মাঝে বসেছেন আজকে আমার লগে থাকবা। আমাদের দক্ষিণ জেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। পাশাপাশি 1 নম্বর ফোন করেছিলাম এই চূড়ান্ত পর্বের ফাইনাল খেলায় অংশগ্রহণ করছে। অতিরিক্ত মানুষ লাগতা এই নিয়ে আমাদের আপনাদের সবার আন্তরিকতা এই চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা আমরা দু দলের মাঝেই বিতরণ করতে পারবো আগামীতে ইনশাল্লাহ। এই টুর্নামেন্ট আরো বড় হবে, আপনারা আজকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে খেলা উপভোগ করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কমিটি বক্সের পক্ষ থেকে এবং শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে। এই কমিটি আয়োজন করতে আমি দেখতে পাচ্ছি 2 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহাদত খান এবং আমাদের সহযোদ্ধা স্বেচ্ছাসেবক দল নেতা এবং 2 নং ওয়ার্ড বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ খান তৌহিদ এবং জেলা ছাত্র দলের সাবেক সদস্য লিটন খান এবং অর্থ এলাকার মুরব্বিয়ান সহ সর্বস্তরের জনসাধারণের আন্তরিক প্রচেষ্টায় চূড়ান্ত পর্বের ফাইনাল। আপনারা অতিথিবৃন্দ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা খেলোয়াড়দের সাথে মিলিত হয় এবং চূড়ান্ত পর্বের ফাইনাল খেলার উদ্বোধন করবেন। পাশাপাশি খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছে এখান থেকেই শুধু সিনিয়র যারা আছেন তারা শুধু মাঠে প্রবেশ করুন, সিনিয়র ব্যক্তিগত শুধু মাঠে প্রবেশ করুন, ততটা কেউ মাঠে প্রবেশ করবেন না, ততটা কেউ মাঠে প্রবেশ করবেন না, মঞ্চে বসবেন না।
হেলাল ভাই বক্তব্য দিবানি নকেবার এ পর্যায়ে খেলোয়াড়বৃন্দর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ১ নং মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল লতিফ সিদ্দিকী। মাইকে কাম করেন, মাইক লাগতো না এমনি দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা খেলোয়াড় বিন্দু একটু দৃষ্টি আকর্ষণ করছি আমি আপনাদের। হ্যালো হ্যালো, আপনাদের খেলোয়াড়দের উদ্দেশ্যে আমি দুটি কথা বলতে চাই। খেলাধুলায় হার জিত থাকবে, শুনছেন নি আমার কথা আপনারা? খেলাধুলায় হার জিত থাকবে, এইটাই বাস্তব। আর এই খেলাধুলার মাধ্যমে আন্তরিকতা, সহানুভূতি, ভদ্রতার পরিচয় পাওয়া যায়। খেলাধুলার মাধ্যমে আপনারা অনেক পরিচিতি লাভ করতে পারেন। আমি শুধু বলবো, এখানে হাজার হাজার দর্শক সমবেত হয়েছেন। আপনারা সুন্দর একটা খেলা আমাদেরকে উপহার দিবেন, কোনো ধরনের উচ্ছৃঙ্খল করবেন না, কারণ সুন্দর একটা খেলা উপহার দিবেন। আপনাদের এই অত্র এলাকার সুনাম যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে খেয়াল রাখবেন। যেহেতু এটা শহীদ জিয়ার নামে এই ফুটবল টুর্নামেন্ট, সেদিকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের শহীদ জিয়াউর রহমানের নামে সম্মান বজায় থাকে। শুধু এইটুকু বলবো। আর আমরা আশা করব সুন্দরভাবে আপনারা খেলা এটা থাকবে। আর লেফারির সিদ্ধান্ত চূড়ান্তই থাকবে, এদিকে আপনারা খেয়াল রাখবেন। কোনো সমস্যা হলে লেফারি আছেন, লাইটম্যান আছেন, পরিচালনা কমিটি আছেন, তারা এটা দেখবেন। আমি আবারও আপনাদের অনুরোধ করছি সুন্দর একটা খেলা পরিবেশন করবেন, আমরা যাতে দেখতে পারি সুন্দর খেলা। লড়াই করো, বলে রে জিয়া নাই। আজকের এই দিনে তোমায় মনে পড়ে স্বাধীনতার ঘোষক জিয়া, জিয়া সৈনিক। ইতিমধ্যে তারপর আপনারা আসলে দুইটা টিমই অংশগ্রহণ মাত্র করছেন এবং আজকে তারা অতিথিবৃন্দ যারা আছে তাদেরকে আত্মস্থাপন করা এবং এর মাঝে আপনার তারপর যারা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের মাঝে উপস্থিত এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। ইতিমধ্যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য সংগঠন নেতৃবৃন্দ বিএনপির সবই কিন্তু এর মাঝে উপস্থিত আছেন আজকে। তারা কিন্তু আসলে সবই দুইটা দলই খুব শক্তিশালী অংশগ্রহণ করা মাঠের মাঝে জয়লাভ করার লাগি আসলে মাঠের মাঝে দেখা যায় আপনার লোকে থাকবো। আসলে আমরা কিন্তু আজকে যাই হোক, আসলে দেখতে পারেন আপনারা আসলে ছোটো থেকে বড় ধরে সবাই কিন্তু এই খেলাটা দেখা ভালো উপভোগ করা ইতিমধ্যে আসন। আসলে আপনারা যাই হোক, আসলে অনেক দর্শক হলের মাঝে উপস্থিত আসলে আসলে আমরা আসলে আজকে যে আয়োজনের সম্বন্ধে একটু জানাচ্ছি যারা করবেন এবং দেখতে পারা ইতিমধ্যে কিন্তু যারা আজকে অংশগ্রহণ করা দুইটা দলই অংশগ্রহণ করছে মাঠে মাঝে টিম উপস্থিত আছেন। অনেক দর্শক হল অনেক জায়গা থেকে আজকে এই খেলাটা দেখার লাগি দূর দূরান্ত থেকে একটু জানাই শহীদ জিয়া স্মৃতি নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2025 ইংরেজি ফাইনাল খেলা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আজকের যে প্রথম পুরস্কার যেটা আছে চ্যাম্পিয়ন ট্রফি প্রাইজ মানে প্রায় 30,000 টাকা এবং রানার্স আপে দিতে যেটা পালন করা সে রানার্স আপের ট্রফি সব প্রাইজ মানে প্রায় 20,000 টাকা। তো আসলে আমাদের মাঝে তারা দক্ষিণ সীমা উপজেলার সিনিয়র সহসভাপতি যিনি আছেন এবং যিনি মোল্লারগাঁও 1 নং মোল্লারগাঁও ইউনিয়নের
সংগ্রামী সভাপতি যিনি আছেন আব্দুল লতিফ খান এর মাঝে বসে আছেন এবং মুরব্বী মুক্তি বসে আছেন এর মাঝে প্রধান অতিথি যিনি আছেন তিনি কিন্তু ইতিমধ্যে আপনার তারা বড় শট মারা দেখা যাক জয় শটের মাঝে গোল হয় কিনা বলো দেখো একটু আসলে একটু লাগে বেঁচে গেছে তো যাই হোক আসলে দুইটা দলীয় অংশগ্রহণ বলে লেপার হিসাবে যিনি আছেন সুজন আহমদ যিনি একসময় এবং সোহেল যিনি সাফায়াত হোসেন এবং সুজন আহমদ যিনি আছেন লেপার হিসাবে দায়িত্ব পালন করবা আসলে দুইটা দলই অংশগ্রহণ করা মাঠে মাঝে খুবই হাড্ডাহাড্ডি লড়াই আশা করি আমরা ওই ইনের মাঝে এবং আমরা দুইটা দলের কাছে খুব সুন্দর একটা আকর্ষণীয় খেলা দেখতে পারবো এবং আমরা আসলে আপনারা যদি একটু দিতে জানাই আপনারা এবং আমরা আগেও জানাইছি আপনারা যেমন যারা প্রাইজ মানি যারা দিলা যারা নিটন আহমদ এবং তারা প্রাইজ মানি দিতে যাই আমরা মাঠের দিক এই মুহূর্তে খেলা শুরু হয়ে যাব আমরা মাঠের থেকে একটু আপনার খেলাটা দেখাই আপনার লগে যাবো আপনারা আমরা খেলা দেখাইছি আসলে অনেক দর্শক গহলির মাঝে আসছে আজকে যা আপনারা আপনারা করার মতো ভাই স্টেজের সামনে থাকি আপনারা স্টেজের সামনে থাকি মিডিয়া ছাড়া সব করে দিতে প্লিজ দয়া করে মিডিয়ার ব্যক্তিবৃন্দ ছাড়া আপনারা যারাই আছেন আপনারা সরে যান নাবিল আপনারা যারা আছেন মঞ্চের বাইরে চলে যান আমি সবিনয়ে অনুরোধ করছি যে বা যারা অবস্থান নিয়েছেন আপনারা বসে পড়েন আমি মঞ্চের ডান দিকে যারা আছেন তাদেরকে অনুরোধ করছি ডান দিকের ব্যক্তিদের আমি সবিনয়ে অনুরোধ করছি আপনারা একটু সরে দাঁড়ান আজকের এই ফাইনাল ম্যাচে লামিয়া স্পোর্টিং ক্লাব চৌধুরীগাঁও ও মিতালি যুব সংঘ তবলপুর এর মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হইবে উক্ত ম্যাচের পরিচালনা করবেন রেফারি জনাব সুজন আহমদ ও শাফাত মিয়া উক্ত ম্যাচটি পরিচালনা করবেন জনাব সুজন আহমদ ও শাফাত মিয়া মাইক্রোফোন আমি মঞ্চে উপস্থিত অপরিচিত ব্যক্তিদের উদ্দেশ্যে বলতেছি আপনারা সবাই মঞ্চ থেকে দয়া করে নেমে পড়ুন মঞ্চের ধারণ ক্ষমতার বাইরে গিয়ে আপনারা অযথা এখানে ভিড় করবেন না মঞ্চ ভেঙে যেতে পারে হাস্যরসের সৃষ্টি হতে পারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান টুর্নামেন্টের নাম ক্ষুণ্ণ হতে পারে আপনারা সবাই উপস্থিত যারা দয়া করে মাঠের বাইরে ম্যাচটি উপভোগ করার জন্য অনুরোধ করছি আপনাদের জন্য বারবার বলতে না হয় আপনাদেরকে অনুরোধ করছি আপনারা নেমে পড়ুন মঞ্চের এই পাশ থেকে আমি অনুরোধ করছি আপনারা নেমে পড়ুন আমি তারা ভাই ভাই আমি যাও ভাই মঞ্চে লড়ে আচ্ছা হ্যাঁ আমি অনুরোধ করছি আজকের ম্যাচটির ধারাভাষ্য দিতে জনাব বদরুল ইসলামকে ওনার সুমধুর কণ্ঠে আজকের এই ম্যাচটির ধারাভাষ্যকার দিবেন ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী মাঠের আমরা যেদিকে স্টেজ আছে বাম প্রান্তে পড়ছে লামিয়া স্পোর্টিং ক্লাব চৌধুরীগাঁও ডান পাশে রেড জার্সিদারি হচ্ছে মিতালি যুব সংঘ তবলপুর পাসিং এর চেষ্টা 21 থেকে 11 নম্বর প্লেয়ার রেড জার্সিদারি তবলপুর মিতালি যুব সংঘ আক্রমণে পাস আর এইভাবে দিয়েছেন 11 আক্রমণের চেষ্টা কিন্তু সেই প্রতিবন্ধী ফুটবল ছোট বার গোল হয়নি পক্ষান্তরে
সুপ্রিয় দর্শক মন্ডলী, গোলের খেলা হচ্ছে ফুটবল। প্রথম মিনিটেই আক্রমণ পাল্টা আক্রমণ। লাল জার্সি দাঁড়িয়ে হচ্ছে তবলপুর মিতালি যুব সংঘ এবং লামিয়া স্পোর্টিং ক্লাব ব্লু। গোলের খেলা ফুটবল, কিন্তু সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি বিভিন্ন খেলার মাঠে বলে থাকি মিনি ফুটবলকে প্রতিবন্ধী ফুটবল, কারণ আমি মিনি ফুটবল আসলে স্বাভাবিক খেলা যায় না। একটা খেলোয়াড় মিনি ফুটবল খেলতে হলে হিট দিয়ে খেলতে হয়, উল্লে বল এবং আক্রমণে লামিয়া স্পোর্টিং ক্লাব, কিন্তু না, এইবারে এরকম শট লাফিয়ে দিলে হবে না, উপরে দিয়ে হাসিনার মতো পালিয়ে যাবে বল মাঠের বাইরে। এইরকমই নিচু দিয়ে আপনি হিট করতে হবে, যাতে গোল বারে যে গোলরক্ষক আছেন তিনি সহ গোলের ভিতরে ঢুকে যাবে বল। আক্রমণের চেষ্টা, বল ফুট চমৎকার, কিন্তু না, বল নিয়ন্ত্রণে নেওয়ার আগে মাঠের বাইরে চলে গেল। ধন্যবাদ আজকের পরিচালক সুজন আহমদকে, দক্ষ পরিচালক। তিনি আগে সিলেট জেলায় বিভিন্নভাবে, সুজন উদ্দিন, বিভিন্ন জায়গায় তিনি আগে ফুটবলের মাঠে সাবেক কৃতি ফুটবলার এবং এখন পরিচালক, পাশাপাশি দুই সহকারী পরিচালক সাফাত আহমদ এবং আরেক ভাই আছেন, ওনাদের দক্ষ পরিচালনায় ম্যাচ। আক্রমণের চেষ্টা, 30 নম্বর জার্সি, কিন্তু না, আর এইভাবে বলছে আবারও কিক। লামিয়া স্পোর্টিং ক্লাব চৌদ্রগ্রাম, দেখছেন কাকে দেবেন, চেষ্টা করছেন, কলা কৌশল করছেন এবং আক্রমণের চেষ্টা, চমৎকার শট, কিন্তু না, লক্ষ্যগ্রস্ত শট। গোল বারে সেই দেয়ালের মতো আগিয়ে রেখেন অভিজ্ঞ গোলরক্ষক। আবারও বল মাঠের বাইরে। 10 মানে মেসি, রোনালদো এরকম এবং জিদান এই জার্সি পরে থাকেন, ওটা আক্রমণ ভাগের খেলোয়াড়দের 10, 11 এবং 9, 7 এরকম জার্সি থাকে। সুপ্রিয় দর্শক, 30 নম্বর থেকে 11 নম্বর, আবারও 30 নম্বর, ছোট ছোট পাসের মাধ্যমে আক্রমণের চেষ্টা। হাজার দর্শক, এই শহীদ জিয়া ফুটবল কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি, কারণ খেলাধুলার মাঠের প্রাণ হচ্ছে দর্শক, আর সুশৃঙ্খল দর্শকই হচ্ছে এই খেলাধুলা আরো আগ্রহ বাড়ানোর জন্য যথেষ্ট। লেফট বাসি, ফ্রি কিক, পরিচালকের বাসি খেলোয়াড়দের মনোভাব দৃষ্টি আকর্ষণ করছে। লেফারির সিদ্ধান্তই চূড়ান্ত, অর্থাৎ খেলার মাঠে শিক্ষক, লেখাপড়ায় হচ্ছেন স্যার, আর খেলাধুলার মাঠে হচ্ছেন পরিচালক। আপনারা এটা কোনো টকিং চলবে না। আক্রমণের চেষ্টা, দক্ষ পরিচালক সুজন উদ্দিনের বাসে শ্বাসে দিচ্ছেন। ফুটবল খেলতে আসছেন, আপনি মন মানসিকতা নয়, পাও, মাথা এবং সিনা দিয়ে খেলবেন। দেখা যাক 10 নম্বর থেকে পিছনে দেওয়ার চেষ্টা, আবারও সেই আক্রমণ ভাগের খেলোয়াড় 10 নাম্বার 10, চমৎকার কাটিং করে ঢুকে পড়ার চেষ্টা, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। ফ্রি কিক তবলপুরের পক্ষে 7 জার্সি নম্বর, আড়াআড়ি করে দিয়েছেন আরেক সতীর্থ খেলোয়াড়কে, দেখে নিচ্ছে কাকে দেবেন। আবারও চমৎকার পাস, কিন্তু না, রেড সিগন্যাল, অর্থাৎ দক্ষ পরিচালক সুজন উদ্দিনের জার্সিও রেড, সেই জন্য এই খেলোয়াড় একটু ভুল পাসিং করেছেন। মনে করছেন আজকের পরিচালক সুজন উদ্দিনের জার্সিটা চেঞ্জ করলে ভালো, একটা অন্য জার্সি দেন, কারণ যেহেতু ছোট মাঠ, রেড জার্সি হলে বোঝা যায় খেলোয়াড়, আর এই পজিশন থেকেই খেলোয়াড় গোল হয়। হাজার দর্শক, আন্তরিক মুবারকবাদ এই টুর্নামেন্ট পরিচালনার কমিটির পক্ষ থেকে, এবং সবচেয়ে ধন্যবাদ পাওয়ার যোগ্য হচ্ছে এই সর্বস্তরের দর্শক যদি খেলাধুলা না হয়, তাই এই খেলার কোনো প্রাণ হয় না। গোলের খেলা ফুটবল, আক্রমণ চেষ্টা, পিছনে দিয়ে কাকে দেখে নিচ্ছেন, কিন্তু না, মনোযোগ দেন খেলাতে। আপনি আপনার খেলোয়াড়কে আগে লক্ষ্য স্তর করেন এবং সঠিকভাবে পাসের চেষ্টা, দেখে নিচ্ছেন কাকে দেবেন। মিনিবার ফুটবল, অর্থাৎ নাইট ফুটবলে আপনি খেলতে হবে, পায়ের দক্ষতা দেখাতে হবে না, এবং হিট করতে হবে, এমন হিট করতে হবে যে মাঠের ধুলোবালিও লড়তে হবে, কারণ হিট ছাড়া গোল হবে না। গোল হচ্ছে কিন্তু কবুতরে খুঁটির মতো আক্রমণের চমৎকার মেইন বারের ফুটবল দেখলাম। দক্ষ, অসংখ্য ধন্যবাদ, সুন্দর ফুটবল, দক্ষ কিপার অত্যন্ত দক্ষতার সাথে নিজের দলকে বিপদমুক্ত করলেন। ছোট ছোট পাচে আবারও তবলপুর মিতালি যুব সংঘ চেষ্টা,
কারাকারি করছেন, দেখা যাক কি হয়। না, মিনিবার ফুটবল আপনি পায়ের কলা কৌশল এবং বলকে নিয়ন্ত্রণে নিতে হবে, তখনই আপনি ফুটবল খেলতে পারবেন। দেখা যাক আক্রমণ, চমৎকার শট, কিন্তু এরকম হবে না, বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। ছোট ছোট পাশে এই ধরনের ফুটবল মানে এই ধরনের মিনিবার খেলতে হবে। এটা কিন্তু বার কিন্তু ছোট কবুতরের কুট্টির মতো, মানে কবুতরের বাসা যেরকম এই মিনিবারের গোল হচ্ছে এরকম আক্রমণের চেষ্টা। এখানে এই মিনিবার ফুটবলে কিন্তু আপনি মাথা সিনা দিয়ে খেললে হবে না, শুধু পা দিয়ে আপনার শক্তি প্রদর্শন করতে হবে এবং কৌশল অবলম্বন করতে হবে। খেলোয়াড়কে দেখতে হবে হাসি খুশি এবং অন্য খেলোয়াড়কে আপনি বুদ্ধিমত্তা বলতে আক্রমণ, চমৎকার শট। আর এইভাবে বল চলে গেল মাঠের বাইরে যুব সংঘের অনুকূলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন এবং আপনাদেরকে আবারও কমিটির পক্ষ থেকে ধারাভাষ্য বক্স থেকে জানিয়ে দিচ্ছি, এই অক্লান্ত চূড়ান্ত পর্বের ফাইনাল খেলায় প্রথম পুরস্কার দাতা তৌহিদ খান 30,000 টাকা প্রাইজ মানি। দ্বিতীয় পুরস্কার আক্রমণে পরবর্তীতে আসছি না, এখানে খেলোয়াড় পরে গেছেন, হয়তো একটু অসুস্থ বোধ করছেন, তিনি সিগন্যাল দিচ্ছেন পরিচালককে। দেখা যাক, পানি আন্নায় পরিচালক দৃষ্টি আকর্ষণ করছি, সতীর্থ খেলোয়াড়কে দেখেন খেলোয়াড়ের কি হয়েছে। দ্বিতীয় পুরস্কার 20,000 টাকা প্রাইজ মানি। লিটন খান, সাবেক জেলা ছাত্র দলের সদস্য। আসলে এরকম আয়োজন ধন্যবাদ পাওয়ার যোগ্য, কারণ গুটি কয়েকজন পরিচালনা কমিটিতে থাকেন, কিন্তু সর্বস্তরের দর্শক এলাকাবাসীর সহযোগিতা থাকে এরকম টুর্নামেন্টে। এই টুর্নামেন্টে যে একটি ফিল্ড মাঠ হয়েছে মিনি স্টেডিয়ামের মতো, চতুর্দিকে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দর ফেস্টুন দেখতে পাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও খেলার মাঠে 11 নম্বর জার্সি মিতালি যুব সংঘ তবলপুর, গোলরক্ষকের পায়ে বল। আবারও 11 নম্বর জার্সি পরিধারী খেলোয়াড় কাকে দিয়েছেন, কিন্তু হাত উঠেছেন, কিন্তু না, হ্যাম্বলের একটা ছিল, কিন্তু না, দক্ষ পরিচালক নিজের অত্যন্ত দূরবীন ফিট রেখে রেখেছেন, ক্যামেরা ফিট রেখে রেখেছেন, নিজের সদক্ষ চোখ দিয়ে দেখছেন। সুজন উদ্দিন আহমদের চোখে ফাঁকি দেওয়া যাবে না কোনো অবৈধ কার্যকলাপ। 30 নম্বর জার্সিদারি চমৎকারভাবে দুইজন বাধা দিচ্ছেন, সক্ষম হয়েছেন। মিনিবার ফুটবলে কিন্তু ফুটবল ব্যালেন্স, অর্থাৎ মাথা ফিট, বুদ্ধিমাত্রা এবং পা দিয়ে খেলতে হবে। এখানে মাথা এবং সিনা দিয়ে কাজ হবে না, কারণ এটা হচ্ছে প্রতিবন্ধী ফুটবল, আমি এই ফুটবলকে বলি। যাই হোক, আক্রমণের চেষ্টা জার্সি নম্বর 7 মিতালি যুব সংঘ, জার্সি নম্বর 30 দিয়েছেন, চমৎকার, কিন্তু না, অভিজ্ঞ গোলরক্ষক মাথা দিয়ে কিন্তু রক্ষা করেছেন, যেটা আমি বলেছি মাথা কাজে আসবে না, কিন্তু সেই কাজ অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন লামিয়া স্পোর্টিং ক্লাবের সুদর্শন ফিটনেসধারী গোলরক্ষক। চমৎকার, এরকম গোল হবে না, বল উড়লেই কবুতরের যে খুব আমি বলি পাখির যে বাসা, সেই বাসাতে গোল ঢুকবে না, মাটি দিয়ে খেলতে হবে, পায়ে দিয়ে। চমৎকার, কিন্তু না, চমৎকার, এখনো দেখা যাক কি হয়। চেষ্টা করছেন পরিচালক সিংহদুদ্দিনের পাশে, পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত, কোনো সাইড চলবে না। খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, পরিচালক যে সিদ্ধান্ত দেবেন সেটাই, খেলোয়াড়ি মনোভাব দেখাতে হবে। পরিচালক যে সিদ্ধান্ত দেবেন, পরিচালকের সিদ্ধান্তে চূড়ান্ত। আমাদের পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করবো, সাইড টক চলবে না, খেলার মাঠে ফিরুন। পরিচালক যা বলবেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত, আপনারা সময় নষ্ট করবেন না, খেলার মাঠে ফিরুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, 0-0 প্রথমার্ধে খেলা চলছে। চূড়ান্ত পর্বের শহীদ জাসিতি মিনি ফুটবল ফাইনাল খেলা 20,000 টাকা প্রাইজ মানি। তৌহিদ খান দাতা, স্বেচ্ছাসেবক দল নেতা এবং 2 নং ওয়ার্ড বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ছাত্র দলের সাবেক সদস্য সহযোদ্ধা লিটন খান 20,000 টাকা প্রাইজ মানি আজকের পুরস্কার দাতা। এই খেলায় 2 নং ওয়ার্ড বিএনপির সর্বস্তরের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং উদীয়মান তরুণ সংগঠক, সাবেক মহানগর ছাত্র দলের
যুগ্ম সাধারণ সম্পাদক এবং 2 নং ওয়ার্ড বিএনপির সাধারণ শাহাদত খান অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন আজ প্রথম থেকে আজ ফাইনাল পর্যন্ত। খেলোয়াড়বৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, অযথা পরিচালকের সিদ্ধান্তই চূড়ান্ত। সময় রয়েছে এবং প্রথমার্ধের খেলা, গোলের খেলা ফুটবল, 20 সেকেন্ডে গোল রিটার্ন হতে পারে। আপনি দক্ষ খেলা খেলতে হবে এবং নিজে হবে। অযথা সাইড টক করে কোনো ফায়দা হবে না, কারণ পরিচালকের সিদ্ধান্তই চূড়ান্ত। আমাদের মঞ্চে যারা আছেন অতিথিবৃন্দ পরে আজকের চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা। আজকের ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে মিতালি যুব সংঘ তবলপুর পক্ষান্তরে লামিয়া ফুটবল দল চৌধুরীগাঁও। প্লান্টিক শট দেখা যাক কি হয়, গোলের সম্ভাবনা এবং গোল। এই মুহূর্তে লামিয়া ফুটবল দল চৌধুরীগাঁও 1-0 গোলে এগিয়ে। খেলার ফলাফল মিতালি যুব সংঘ তবলপুর বিশ্বনাথ 0, মিতালি যুব সংঘ তবলপুর বিশ্বনাথ 0 এবং লামিয়া ফুটবল দল চৌধুরীগাঁও 1। সুখী উপস্থিতি, উত্তেজনার খেলাই হচ্ছে ফুটবল। খেলায় খেলোয়াড়বৃন্দ মাঠে খেলবে, রেফারি সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। দর্শকবৃন্দ বাহিরে থেকে কোনো ধরনের উশৃঙ্খলতা করবেন না, কোনো উশৃঙ্খলতা করবেন না। খেলোয়াড়বৃন্দের দৃষ্টি, মাঠের ভিতরে অত্যন্ত সুদক্ষ 2 জন পরিচালক আছেন, ওনাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। দয়া করে আপনারা লক্ষ্য করবেন, এখানে আপনাদের খেলা উপভোগ করার জন্য হাজার হাজার দর্শক মাঠে সমবেত হয়েছেন। আপনারা এমন কোনো আচরণ দেখাবেন না মাঠে, যাতে করে আপনাদের খেলোয়াড়দের সম্মান ক্ষুণ্ণ হয় এবং দর্শকরাও আপনাদের উপরে ক্ষিপ্ত হন। খেলুড়ি মনোভাব রেখে আপনারা খেলবেন, এই আশা আমাদের, এই প্রত্যাশা। সুপ্রিয় উপস্থিতি, উপভোগ করছেন ঐতিহ্যবাহী মোল্লারগাঁও ইউনিয়ন 2 নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতার ঘোষক, সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা, বাংলার রাখাল রাজাখ্যাত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে শহীদ জিয়া স্মৃতি নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2025 সালের আজকের এই চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা। আজকের এই চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদর দক্ষিণ উপজেলা শাখার সংগ্রামী সিনিয়র সভাপতি, মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব দেওয়ান আব্দুল লতিফ খান সাহেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐতিহ্যবাহী মোল্লারগাঁও ইউনিয়ন শাখার সাবেক সংগ্রামী আহ্বায়ক, 2 নং ওয়ার্ড বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি জনাব দেওয়ান আকদ্দোস খান সাহেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সংগ্রামী সদস্য জনাব দেওয়ান নিজাম খান সাহেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক দেওয়ান শাহাদত খান। আমাদের মধ্যে উপস্থিত আছেন সিলেট জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সহযোদ্ধা উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন দক্ষিণ চুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, মোল্লারগাঁও ইউনিয়ন যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জয়নাল আহমদ সিরাজি। আমাদের মধ্যে অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। হয়তোবা সময়ের স্বল্পতার কারণে আমরা অনেকের পরিচয় করিয়ে দিতে পারছি না, এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সুপ্রিয় উপস্থিতি, আপনারা উপভোগ করছেন অত্যন্ত মনোমুগ্ধকর একটি ম্যাচ, টান টান উত্তেজনার মধ্য দিয়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের এই উৎসাহ উদ্দীপনার জন্যই আমরা উৎসাহিত হয়ে প্রত্যেক বছর এই মাঠে একটি করে টুর্নামেন্টের আয়োজন করে থাকি। আমরা আশা করব আপনারা অতীতের এই বছর আমাদের যে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন, ভবিষ্যতেও আপনারা আমাদেরকে এইরকম উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকবেন। আমরা এইরকম একের পর এক একটি টুর্নামেন্টের আয়োজন করে থাকব।
উভয় দলের খেলোয়াড় ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলেই গণ্য হবে। রেফারির সিদ্ধান্তের বাহিরে একটি চুলও নড়চড় হবে না। যেইটা রেফারি পরিচালক যেই সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তই চূড়ান্ত হবে। কিন্তু রেফারির সাথে যদি পরিচালকের সাথে কোনো খেলোয়াড় অসৎ আচরণ করলে আমরা সেই খেলোয়াড়কে মাঠ থেকে ডিসকোয়ালিফাই করতে বাধ্য হব। আমাদের টুর্নামেন্টের স্বার্থে আমরা যে কোনো সিদ্ধান্ত, কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। সুপ্রিয় উপস্থিতি, উপভোগ করছেন নাবিল মাইকো যাই সুপ্রিয় উপস্থিতি, উপভোগ করছেন শহীদ জিয়া স্মৃতি নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2025 সালের চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। টান টান উত্তেজনার মধ্য দিয়ে খেলা চলছে। প্রতিদ্বন্দ্বিতা করছে মিতালি যুব সংঘ তবলপুর, বিশ্বনাথ পক্ষান্তরে লামিয়া স্পোর্টিং ক্লাব চৌধুরীগাঁও। ইতিমধ্যে খেলার ফলাফল লামিয়া স্পোর্টিং ক্লাব চৌধুরীগাঁও 1, মিতালি যুব সংঘ তবলপুর বিশ্বনাথ 0। গৌলের খেলা ফুটবল, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, কোন দল সেই বিজয় নামক সোনার হরিণটি ছিনিয়ে নিতে পারবেন। গোলের খেলা ফুটবল 1-0 গোলে এগিয়ে লামিয়া স্পোর্টিং ক্লাব। একটা সুবর্ণ সুযোগ ছিল। নো 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 মিতালি স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় কিপিং এ একটি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আনন্দ উপভোগ করুন, কিন্তু দয়া করে মাঠের বাইরে থেকে অযথা দিয়ে টুর্নামেন্টের এমন খেলার কোনো সৌন্দর্যটা নষ্ট করবেন না। আপনারা অযথা চিল্লাচিল্লি করবেন, আপনাদের সিদ্ধান্তে কিছুই হয় না। মাঠের উপরে পরিচালক আছেন, পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। তাই দয়া করে আপনারা মাঠের বাইরে থেকে কোনো ধরনের উশৃঙ্খলতা করবেন না। আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ। আবারও মারি অভিনয় করে রোদে উঠে গেছে। খেলা আরোটা Igun di kami, igun, omat lagi tahu betul betul. Nah, orang tu naik, nase. Orang orang tu, apa?
গোলের খেলা ফুটবল 1-0 গোলে এগিয়ে লামিয়া স্পোর্টিং ক্লাব চৌধুরী গ্রাম। পক্ষান্তরে তবলপুর মিতালি যুব সংঘ 0-1 গোলে পিছিয়ে। দেখা যাক চৌধুরীগাঁও খুশি রে বাবা, এখানে মুখস্থ গাও। মিতালি যুব সংঘর পায়ে বল, দেখা যাক কাকে দেবেন। 30 নম্বর জার্সিদারি খেলোয়াড়কে দিয়েছেন, চেষ্টা করছেন কাকে দেবেন। 11 নম্বর থেকে আবারও পিছনে দিয়েছেন গোলরক্ষকের পায়ে, গোলরক্ষকের সাইড ডিফেন্সকে দিয়েছেন, কাকে দেবেন দেখে নিচ্ছেন। অত্যন্ত দক্ষ কলা কৌশলী করে, কিন্তু বলের গতি বেশি, খেলোয়াড়ের গতি থেকে বল চলে গেল সাইড লাইনের বাইরে। 1-0 গোলে এগিয়ে লামিয়া স্পোর্টিং ক্লাব চৌধুরীগাঁও চূড়ান্ত পর্বের ফাইনাল খেলায়। প্রথমার্ধের খেলা চলছে, আক্রমণের চেষ্টা, আবারও বল চলে গেল মাঠের বাইরে লেফট পাশে। প্রথমার্ধে খেলা চলছে, 1-0 গোলে এগিয়ে লামিয়া স্পোর্টিং ক্লাব চৌদ্দগ্রাম। নীল জার্সি দাঁড়ে, পক্ষান্তর রেড জার্সি দাঁড়ে, রেড সাদা জার্সি দাঁড়ে মিতালি যুব সংঘ তবলপুর। সুপ্রিয় দর্শক মন্ডলী, চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা প্রথমার্ধে খেলা শেষ। লম্বা বাঁশি দিয়ে দক্ষ পরিচালক সুজন উদ্দিন জানিয়ে দিলেন যে প্রথমার্ধের খেলা মধ্যবিরতি। হাজার হাজার দর্শক মাঠের চতুর্দিকে দাঁড়িয়ে বসে, হাজার হাজার দর্শক আজকের এই চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা উপভোগ করছেন। পক্ষান্তরে আজকের এই চূড়ান্ত পর্বের ফাইনাল খেলায় অতিথিবৃন্দের লিস্টে আছেন তৃণমূল পর্যায় থেকে উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের সাধারণ সম্পাদক, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের প্রাণ বোমরা, যাকে বলে গণতন্ত্রের চর্চা। দীর্ঘদিন পরে এরকম আমরা মুক্ত বাতাসে একটি ফুটবল টুর্নামেন্ট সর্বস্তরের জনসাধারণকে নিয়ে আয়োজন করতে পারছি। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন, 2 নং ওয়ার্ড বিএনপির সর্বস্তরের নেতা কর্মীকে সর্বস্তর তৃণমূল পর্যায় থেকে যার রাজনীতির বিচলন, সাধারণ সম্পাদক, বিশ্ব পুরস্কার দাতা, সাবেক জেলা সদস্য সহযোদ্ধা লিটন খান আয়োজনে দেওয়া সর্বোচ্চ ভূমিকা জেলা মহানগর সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক মিতালি যুব সংঘ তবলপুর 1-0 গোলে পিছিয়ে। দেখা যায় মিতালি যুব সংঘ তাদের বুদ্ধিমত্তার ফুটবল খেলা খেলে সমান করে বাদে হয়, তাই খেলা ফুটবল ভূমিকা হয়। দর্শক মন্ডলী, আপনারা জানেন বিভিন্নভাবে টুর্নামেন্ট হয়। আমার জানা মতে এই এলাকায় এই ফুটবল টুর্নামেন্ট চূড়ান্ত পর্যায়ে প্রথম 2025 আপনারা সর্বোচ্চ দর্শকবৃন্দ এবং এলাকাবাসী যদি সহযোগিতা করে আগামীতে ফুটবল টুর্নামেন্ট ধারাবাহিকভাবে কার্যক্রম চালাবেন এই তথ্য পরিচালনা কমিটি। আর আসলে খেলাধুলা যেখানে হয় সেখানে অশৃঙ্খলতা কমে, এলাকার মান সম্মান বাড়ে, এলাকার নাম হয়, অনেক জায়গা থেকে দর্শকবৃন্দ আসেন, এলাকার একটা নাম হয়। আর এই সুনাম ধরে রাখতে হলে সর্বস্তরের দর্শকবৃন্দকে এবং এই এলাকায় যারা দর্শক আছেন, বিশেষ করে এই গ্রামের আপনারা সুন্দরভাবে এরকম ফাইনাল খেলায় আত্মীয়তা এবং একটা বন্ধন দেখাচ্ছেন, সেই বন্ধন দেখাচ্ছেন সামনে যে দর্শকবৃন্দ আপনাদেরকে অনুরোধ করছি বসে করুন, অতিথিবৃন্দ খেলা দেখতে একটু সমস্যা হচ্ছে। জাকির জাকির
সময় আছে রুবেল ধন্যবাদ আমাদের অত্যন্ত নির্যাতিত সিলেট জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদরুল আলম ভাইকে অত্যন্ত সাবলীল ভাষায় ধারাভাষ্য উপহার দেওয়ার জন্য শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের আজকের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানের প্রথমার্ধের খেলা শেষ। এ পর্যায়ে দ্বিতীয় অর্ধের খেলা আরম্ভ শুরু হতে যাচ্ছে। হাফ টাইম পরে দ্বিতীয় অর্ধের খেলা এই মাত্র শুরু হতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এ পর্যায়ে এই খেলায় হাজার হাজার দর্শক মাঠের চতুর্পার্শ্বে সমাগম হয়েছে। আমি দর্শকবৃন্দ, প্লেয়ারবৃন্দ এবং এই আজকের এই শহীদ জিয়া মিনি ফুটবল যারা আয়োজন করছেন, আমি সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। খেলার ফলাফল হচ্ছে লামিয়া ফাইটার্স লামা হাজরাই 1, মিতালি যুব সংঘ বিশ্বনাথ 1-0 গোলে লামিয়া ফাইটার্স এগিয়ে আছে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। টান উত্তেজনা। খেলার মধ্যে প্লেয়ারদের মধ্যে একটু রাগ অভিমান থাকে, এটা স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত কিছুই ভালো না। ঠিক আছে, আমি খেলোয়াড়বৃন্দকে বলতে চাই, আজকের আপনারা যে খেলা আমাদেরকে উপহার দিচ্ছেন, আপনারা খেলোয়াড়ি মনোভাব নিয়ে খেলবেন। অযথা রাগারাগি দেখানোর কোনো প্রয়োজন নেই, কারণ আপনারা জানেন হাজার হাজার দর্শক চতুর্পার্শ্বে সমাগম হয়েছে আপনাদের খেলা দেখার জন্য। লামিয়া ফাইটার্স, আরে মিতালি যুব সংঘের আক্রমণ দেখা যাক না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। লামিয়া ফাইটার্স 1-0 গোলে এগিয়ে আছে। মিতালি যুব সংঘের আক্রমণ দেখা যাক না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। আমি এ পর্যায়ে ধারাভাষ্য নিয়ে আসার জন্য বদুল ভাইকে অনুরোধ করছি। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আনন্দ উপভোগ করেন, কিন্তু শৃঙ্খলা যাতে না হয় সেটা সজাগ দৃষ্টি রাখবেন। এই খেলা কিন্তু আপনারা সর্বস্তরের দর্শকই প্রাণ আক্রমণে, কিন্তু না, বল মাঠের বাইরে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। 1-0 গোলে পিছিয়ে মিতালি যুব সংঘ তবলপুর। আক্রমণের চেষ্টা লামিয়া স্পোর্টিং ক্লাব, 1-0 গোলে লিড আপ। বল কেড়ে নিয়েছেন, বল চলে গেল মাঠের বাইরে।
আপনারা যারা নতুন দর্শক, 1-0 গোলে এগিয়ে লামিয়া স্পোর্টিং ক্লাব চৌধুরীগ্রাম মিতালি যুব সংঘ তবলপুরের বিরুদ্ধে। আক্রমণের চেষ্টা, ছোটো ছোটো পাস দিয়ে প্রতিপক্ষকে একটু আক্রমণ ভাগ থেকে মিডে নেওয়ার জন্য। দেখা যাক বল মাঠের বাইরে। 1-0 গোলে পিছিয়ে মিতালি যুব সংঘ। রেড জার্সিধারী মিতালি যুব সংঘ, নীল জার্সি লামিয়া স্পোর্টিং ক্লাব 1-0 গোলে এগিয়ে। প্লান্টির কিকের মধ্যে আক্রমণের চেষ্টা, লামিয়া স্পোর্টিং ক্লাব আরেকটি গোল নিয়ে লিড নিতে পারত, কিন্তু দক্ষ গোল কিপিংয়ের জন্য সমস্যা নাই, বাদে বাদে বলুন। তিন কে খেলা রিজাল্ট করছে কোন খেলাইতে গেপে গেপে তোমার মাইক নিসা halo halo আমি খেলার মাঠে ফাইনাল খেলা আমরা মাত্রাম ধরলে পরে মাতুনি আমি আজকে মারতাম পারতাম না আর ঝামেলা দেখতে। আচ্ছা ওকে লাই 12টা লেগেছে, আল্লাহ বাঁচাইছে। মঞ্জু বাগা মারি মানে আইছে না, আইলে আইলো তো আইলে আইলো। আরে এটা খেলা উলাত বা এটা অত ইন্টারেস্ট মারা গেছে নাই করতে পারতো না। কি সুন্দর খেলাইতে আর হইতো না, যাবো না এটা হইতো না, গোল বাড়ি তো আর হইতো না। পেনাল্টি পাইতো, পেনাল্টি পাইলেও মিস হয়ে যায় একটা, তো বরং লালক তাই যেত, কারণ দূর তো নাই যেত। চেষ্টা করে জানি না, চেষ্টা করে আসতে গেল
হেড মারছে সুন্দর ওই মাথা হেড মারছে নেরা লাকে ফেভার করে খেলা কত মিনিট চলে হয়ে যা আছে 2-3 মিনিট ফাইনাল খেলা তারপর সুন্দর শাফি 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 স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি মাঠের বাহিরে একটি বল মাঠের বাহিরে আসার জন্য আমাদের স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করে এমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি এমাদ পিছন দিকে যে বলটি গেছে বলটি নিয়ে আসার জন্য আমি এমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি মাঠের বাহিরে উল্টো দিকে বল চলে গেছে বলটি নিয়ে আসার জন্য শাফি বলাচ্ছিল না গাডালো চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা প্রতিদ্বন্দ্বিতা করছে নেতালী যুব সংঘ তবলপুর বিশ্বনাথ পক্ষান্তরে লামিয়া স্টেডিয়াম ক্লাব চৌধুরী ভাই ইতিমধ্যে খেলার ফলাফল লামিয়া স্টেডিয়াম ক্লাব চৌধুরী ভাই 1 নেতালী যুব সংঘ তবলপুর 0 দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কোন দল বিজয় নামে সেই সোনার হরিণটি অর্জন করতে পারেন এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়া স্মৃতি আইপিএল ফুটবল টুর্নামেন্ট গ্র্যান্ড ফাইনাল ম্যাচে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে খেলা চলছে নেতালী যুব সংঘ তদন্তের পক্ষান্তরে লামিয়া স্টেডিয়াম ক্লাব চৌধুরী বাড়ির মধ্যে খেলা খেলার ফলাফল লামিয়া স্টেডিয়াম ক্লাব চৌধুরী বাড়ি 1 পক্ষান্তরে নেতালী যুব সংঘ তদন্তের 0 লক্ষ্যগ্রস্ত শট আলোকা পরিচয় সর্বোচ্চ দৃষ্টি আকর্ষণ করে বলছে মাঠের বাহিরে বল চলে গেলে সাথে সাথে বলগুলি দিয়ে দেওয়ার জন্য উত্তেজনার মধ্যে দিয়ে খেলা চলছে সুপ্রিয় দর্শক মন্ডলী উপভোগ করছেন অত্যন্ত চমৎকার একটি মনোমুগ্ধকর ম্যাচ আমরা আমাদের টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং দুই নম্বর টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই কৃতজ্ঞতা এবং তার সাথে যুক্ত অভিনন্দন সুপ্রিয় উপস্থিতি খেলা একদলকে জয়ের মালা করতে হবে এবং অন্যদেরকে বিজয়ের স্বাদ গ্রহণ করতে হবে
বিজয়ের স্বাদ গ্রহণ করার মন মানসিকতা সবাইকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়। যদি প্রতিযোগিতায় হার না থাকে তাহলে সেই প্রতিযোগিতার কোনো মূল্য থাকে না। তাই খেলোয়াড়রা খেলবে কিন্তু দেখা মাত্র শুধু নতুন কি করেন যিনি অত্যন্ত নিপুণতার সাথে খেলা খেলেন, সেই আইন আজকেও দলের জন্য কোনো সুবিধা করতে পারছেন না। দেখা যাক শেষ পর্যন্ত দলের জন্য কিছু করতে পারেন কিনা। আইন আসলে প্রত্যেকটি খেলায় সেই মেধাবী যুব সংঘ তরফের 11 নম্বর পরিচিত খেলোয়াড় আলিমের জন্য একটি স্পেশাল ঘোষণা থাকে। আজকে হয়তো কোনো ঘোষণা না থাকার কারণে আলিম সেই খেলাটি দিতে পারছেন না। তাই দলীয় মেধাবী দৃষ্টি আকর্ষণ করে বলছে আপনাদের সেই কাঙ্ক্ষিত খেলোয়াড় আলিমের জন্য কোন একটি ঘোষণা দিন। পাতারি শহীদ প্রচুর ট্রাই করছে, এরা ট্রাই করছে এরা দাঁড়িয়ে 3 করে বানাবে বাড়িতে আর সৈলিটা পড়ে যায় রেজাল্ট আগে তো সৈলো পড়ে যায় তাহলে এই জায়গা করতে হবে আমি যদি গোল আগাইতে আমি 100 টাকা দিই। লামিয়া ফুটবল দলের জন্য একটি ঘোষণা। লামিয়া ফুটবল দলের লামিয়া স্পোর্টিং ক্লাব চৌধুরীবাজারের কোন খেলোয়াড় যদি আরেকটি গোল করতে পারেন তাহলে সাধারণ সম্পাদক জয়নুল আহমেদ সিরাজের পক্ষ থেকে নগদ 500 টাকা পুরস্কার প্রদান করা হবে। লামিয়া স্পোর্টিং ক্লাব চৌধুরীবাজারের খেলোয়াড়দের জন্য একটি ঘোষণা। যদি কোনো খেলোয়াড় গোল করতে পারেন তাহলে দক্ষিণ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মূল্যের সংগ্রাম সাধারণ সম্পাদক জয়নাল আহমেদ সিরাজের পক্ষ থেকে নগদ 500 টাকা। ভাই 1000 টাকায় ফিরে এলিম আমরা লগে করি আইছি, আমরা তো হবাই থাকে 1000 টাকায় ফিরে এলিম 1000 টাকায় ফিরে এলিম খেলা চলছে কিন্তু হ্যান্ডবলের বাসি লোকাল ছিল নতুন হ্যান্ডবলের বাসি দিলেন দিতে পারে ফজল ইসলাম 500 টাকা দিবা ঘোষণা মেধাবী যুব সংঘ লবণপুরের জন্য একটি ঘোষণা। খেলোয়াড়দের জন্য যদি কোনো খেলোয়াড় যে খেলোয়াড় প্রথম গোল করবেন বঙ্গবন্ধুর ব্যবসায়ী জনাব ফরিদুল ইসলামের পক্ষ থেকে নগদ 500 টাকা পুরস্কার প্রদান করা হবে। মেধাবী যুব সংঘ লবণপুরের খেলোয়াড়দের জন্য একটি ঘোষণা। যদি কোনো খেলোয়াড় গোল করতে পারেন তাহলে বঙ্গবন্ধুর বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট ব্যবসায়ী ফরিদুল ইসলাম নগদ প্রদান করবেন। ফজল ইসলাম 1000 মেধাবী যুব সংঘ লবণপুরের জন্য আরেকটি গরম ঘোষণা। যদি কোনো খেলোয়াড় গোল করতে পারেন তাহলে তাকে নগদ 10 পয়েন্ট প্রদান করা হবে যুক্তরাজ্য প্রবাসী এমদাদ আহমেদের পক্ষ থেকে, যিনি গত সেমিফাইনালেও নগদ 10 পয়েন্ট প্রদান করেছিলেন। সেই এমদাদ আহমেদ আজও ওনার দলের জন্য এই খেলোয়াড় গত
নগদ 10 পাউন্ড প্রদান করেন যুক্তরাজ্য প্রবাসী আহমেদ আহমেদ। প্রবাসী সামর আহমদ 1000 টাকা জমি মেধাবী যুব সংঘ তবলপুরের খেলোয়াড়দের জন্য আরেকটি ঘোষণা। ইতালি প্রবাসী সামর আহমদের পক্ষ থেকে নগদ 1000 টাকা প্রদান করা হবে যদি কোনো খেলোয়াড় গোল করতে পারেন তাহলে তাদের সাথে সাথে নগদ 1000 টাকা প্রদান করা হবে ইতালি প্রবাসী সামর আহমদের পক্ষ থেকে। এবং যুক্তরাজ্য প্রবাসী আন্দোলনের পক্ষ থেকে নগদ 10 পাউন্ড প্রদান করা হবে। দেখা যাক গোল হয় কিনা। মহিলা হয়ে গেছেন ইতালি যুব সংঘ তবলপুরের খেলোয়াড়, কিন্তু দুর্ভাগ্য ভাগ্য অনুকূলে না থাকায় বারবার শত চেষ্টার করে ব্যর্থ হয়ে যাচ্ছেন। দেখা যাক শেষ বাঁশি অবধি কি করেন। টান টান মুখের মধ্যে খেলা চলছে। ইতালি যুব সংঘ তবলপুর বিশ্বনাথ পক্ষান্তরে লামিয়া স্পোর্টিং ক্লাব চৌধুরীরাও ইতিমধ্যে খেলা চলছে। ইতিমধ্যে খেলার ফলাফল লামিয়া স্পোর্টিং ক্লাব চৌধুরীরাও ইতালি যুব সংঘ তবলপুরের জন্য আরেকটি ঘোষণা। সেই যুক্তরাজ্য প্রবাসী ঘোষণা করেছেন অর্থাৎ 10 বছরে 20টি পাউন্ড আমাদের মধ্যে যদি কোনো খেলোয়াড় গোল করতে পারেন তাহলে যুক্তরাজ্যের প্রবাসী আমাদের পক্ষ থেকে নগদ 20 পাউন্ড প্রদান করা হবে। নগদ 20 পাউন্ড প্রদান করা হবে যুক্তরাজ্যের প্রবাসী আমাদের পক্ষ থেকে। এবং টান টান উত্তেজনার মধ্যে দিয়ে ইতালি যুব সংঘ তবলপুরের আমি মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান করতে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দেখা যাক এলাকাবাসী অল্প কিছুর মধ্যে আপনারা আমাদের পুরো টুর্নামেন্টের ক্ষতিপূরণ দিবেন। আমি কিন্তু পারবো সভাপতি আমরা মাঝে মারছো না আমাদের এলাকার মানছে
দর্শক কিতাব আমরা কিন্তু করোনা কিতাব করোনা কিতাব خلام kan larang ini
দে তোর বুম কর Tanya pun jabi dah jabul lu ya ja. Oh lo tu orang lo tu aja. Betul ya betul lah tu asna. Light do আমরা light দিকে যাব light দিয়ে আমি কি যাব light do আরে যাও গজি ও তো light লেগে কি যাব ও তো light Jakarta itu dia, Jakarta matu. Kita. Lamia. Soler. Matu. সম্মানিত ভিউয়ার্স, সিলেট 9 আর সিলেটি চ্যানেল সিলেট 9 লোক। সম্মানিত ভিউয়ার্স, সিলেট গতির সাথে এই খেলাটি সরাসরি সম্প্রচার করছে সিলেট 9 এবং সিলেট অনলাইন এবং সিলেট 9 এবং আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জাকের খান। সম্মানিত ভিউয়ার্স, বিদ্যুৎ বিপর্যয় চলছে। বিদ্যুৎ বিপর্যয়ের পরই আবার আমরা মাঠের খেলায় ফিরে আসব। জেনারেটরের সাহায্যে খেলা পরিচালনা করা হবে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, আমাদের সাথেই লাইভে জয়েন থাকতে পারেন। এইমাত্র বিদ্যুৎ চলে এলো, আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সাথে লাইভে এসে যুক্ত হতে পারেন আপনারা। প্রিয় ভিউয়ার্স, এখন যারা লাইভে এসে যুক্ত হয়েছেন, তো টুর্নামেন্টের ফাইনাল খেলায় যে দুটি শক্তিশালী দল এখন অংশগ্রহণ করছে তারা হচ্ছে তবলপুর স্পোর্টিং ক্লাব বনাম লামিয়া স্পোর্টিং ক্লাব চৌধুরীগাঁও। লামিয়া স্পোর্টিং ক্লাব চৌধুরীগাঁও বনাম তবলপুর স্পোর্টিং ক্লাব। টাইব্রেকারের প্রস্তুতি নিচ্ছেন তবলপুর ফুটবল দল এবং লামিয়া ফুটবল দল চৌধুরীগাঁও। সম্মানিত ভিউয়ার্স, প্রথম শটের জন্য প্রস্তুতি নিচ্ছেন তবলপুরের ফুটবলার প্রথম শটটি নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তবলপুর ফুটবল দলের পক্ষে। সাদিক প্রস্তুতি নিচ্ছেন, প্রথম শট করছেন তবলপুর ফুটবল দলের ফুটবলার সাদিক। দেখা যাক তিনি গোল করতে পারেন কিনা। এবং গোল, সুন্দর একটি গোল প্রেজেন্ট করলেন তবলপুর ফুটবল দলের সাদিক, 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এখন লামিয়া ফুটবল দলের ফুটবলার লিপু বল বসাচ্ছেন। দেখা যাক তিনি গোল আদায় করতে পারেন কিনা। লামিয়া ফুটবল দলের ফুটবলার লিপু। লিপু সুন্দর একটি গোল প্রেজেন্ট করলেন লিপু, লামিয়া ফুটবল দল চৌধুরীগাঁওয়ের ফুটবলার। এখন দ্বিতীয় শটটি নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন মিতালি যুব সংঘ
মিতালি ফুটবল দলের আলিম আমরা দেখতে পাচ্ছি, আলিম শট নিচ্ছেন। দেখা যাক আলিম গোল আদায় করতে পারেন কিনা, কিন্তু না। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আলিমের শট বাম পাশ দিয়ে বলটি চলে গেল মাঠের বাইরে। শট নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন লামিয়া ফুটবল দলের জলিল। লামিয়া ফুটবল দলের ফুটবলার জলিল তৃতীয় শটটি নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। দেখা যাক জলিল গোল আদায় করতে পারেন কিনা। লামিয়া ফুটবল দলের পক্ষে শটটি নিচ্ছেন জলিল, সেটিও ডান পাশ দিয়ে বাইরে চলে গেল মাঠের বাইরে। এখন শট নিবেন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফুটবলার 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আনহার বলটি বসালেন। দেখা যাক তিনি গোল আদায় করতে পারেন কিনা। তবলপুর ফুটবল দলের ফুটবলার আনহার সুন্দর একটি গোল প্রেজেন্ট করলেন। আনহার 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তবলপুর ফুটবল দলের। বল বসাচ্ছেন আশরাফুল, লামিয়া ফুটবল দলের ফুটবলার আশরাফুল 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। দেখা যাক তিনি গোল আদায় করতে পারেন কিনা। বাইরে বলটি চলে গেল। তবলপুর ফুটবল দল জয়লাভ করলো এই ম্যাচের টাইব্রেকার শুট পর্বের মাধ্যমে। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে যারা লাইভে এসে যুক্ত হয়েছেন তাদেরকে জানাচ্ছি এই মুহূর্তে তবলপুর ফুটবল দল জয়লাভ করলো। আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড় এবং দর্শকদের একাংশ। যারা এখন লাইভে এসে যুক্ত হয়েছেন তাদেরকে জানাচ্ছি উক্ত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে লামিয়া ফুটবল দল চৌধুরীগাঁওয়ের বিপক্ষে তবলপুর ফুটবল দল জয়লাভে আমরা অভিনন্দন জানাচ্ছি তবলপুর ফুটবল দলকে উক্ত টুর্নামেন্টে ফাইনালে বিজয়ী হওয়ার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আমরা এইমাত্র মঞ্চের দিকে এগিয়ে আসলাম। আমরা দেখতে পাচ্ছি তবলপুর ফুটবল দলের খেলোয়াড়দেরকে উক্ত টুর্নামেন্টে তবলপুর ফুটবল দল মিতালি যুব সংঘ তবলপুর লামিয়া ফুটবল দল চৌধুরীগাঁওয়ের বিপক্ষে জয়লাভ করে টাইব্রেকার শুট পর্বের মাধ্যমে। সম্মানিত ভিউয়ার্স, এখন যারা লাইভে এসে যুক্ত হয়েছেন তাদেরকে জানাচ্ছি উক্ত টুর্নামেন্টের ফাইনালের ম্যাচে লামিয়া ফুটবল দল চৌধুরীগাঁওয়ের বিপক্ষে জয়লাভ করে মিতালি যুব সংঘ তবলপুর। আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়দের একাংশ। হওয়াই গুলো সম্মানিত ভিউয়ার্স, এখন যারা লাইভে এসে যুক্ত হয়েছেন তাদেরকে জানাচ্ছি অনুষ্ঠিত হলো উক্ত ফাইনাল ম্যাচে মিতালি যুব সংঘ তবলপুর জয়লাভ করে লামিয়া ফুটবল দল চৌধুরীগাঁওয়ের বিপক্ষে টাইব্রেকার শুট পর্বের মাধ্যমে। খেলা মিতালি যুব সংঘ তবলপুর জয়লাভ করে। আমরা দেখতে পাচ্ছি দর্শকদের একাংশ।
সম্মানিত যারা এখন লাইভে এসে যুক্ত হয়েছেন তাদেরকে জানাচ্ছি অনুষ্ঠিত হলো ফাইনাল ম্যাচে যে দুটি শক্তিশালী দল এখন অংশগ্রহণ করেছিল তারা হচ্ছে মিতালি যুব সংঘ তবলপুর বনাম লামিয়া ফুটবল দল চৌধুরীগাঁও। উক্ত ম্যাচে লামিয়া ফুটবল দল চৌধুরীগাঁওয়ের বিপক্ষে জয়লাভ করে মিতালি যুব সংঘ তবলপুর। আমরা দেখতে পাচ্ছি মঞ্চের একাংশ টান টান উত্তেজনার মধ্য দিয়ে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হলো। উক্ত ম্যাচে যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেছিল তারা হচ্ছে মিতালি যুব সংঘ তবলপুর বনাম লামিয়া ফুটবল দল চৌধুরীগাঁও। লামিয়া ফুটবল দল চৌধুরীগাঁও বনাম মিতালি যুব সংঘ তবলপুর। উক্ত ম্যাচে জয়লাভ করে মিতালি যুব সংঘ তবলপুর। আমরা দেখতে পাচ্ছি মিতালি যুব সংঘ তবলপুরের ফুটবলারদেরকে। উক্ত ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন দক্ষিণ সুরমার জনপ্রিয় ফুটবলার মোহাম্মদ সুজন উদ্দিন এবং সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মোহাম্মদ শাফাত আহমেদ। আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে সুন্দর সাবলীলভাবে টুর্নামেন্টটি পরিচালনা করার জন্য। এখন যারা লাইভে এসে যুক্ত হয়েছেন তাদেরকে জানাচ্ছি একটু আগেই অনুষ্ঠিত হয়ে গেল উক্ত টুর্নামেন্টের ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করেছিল তারা হচ্ছে লামিয়া ফুটবল দল চৌধুরীগাঁও বনাম মিতালি যুব সংঘ তবলপুর। মিতালি যুব সংঘ তবলপুর বনাম লামিয়া ফুটবল দল চৌধুরীগাঁও। উক্ত ম্যাচে মিতালি যুব সংঘ তবলপুর লামিয়া ফুটবল দল চৌধুরীগাঁওয়ের বিপক্ষে জয়লাভ করে টাইব্রেকার শুট পর্বের মাধ্যমে। আমি আপনাদের সাথে আছি ধারাভাষ্যকার মোহাম্মদ জাকের খান। এখন যারা লাইভে এসে যুক্ত হয়েছেন তাদেরকে জানাচ্ছি উক্ত টুর্নামেন্টে মিতালি যুব সংঘ তবলপুর জয়লাভ করে লামিয়া ফুটবল দলের বিপক্ষে। ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচে ক্রেস্ট গ্রহণ করছেন অতিথির হাত থেকে। আমরা দেখতে পাচ্ছি প্রধান অতিথির হাত থেকে অনূর্ধ্ব 19-এর ম্যান অফ দ্য ম্যাচের ক্রেস্ট গ্রহণ করলেন। অনূর্ধ্ব 16-র ম্যান অফ দ্য ম্যাচের ক্রেস্ট গ্রহণ করলেন। এই মাঠে অনূর্ধ্ব 16-র ফাইনালও অনুষ্ঠিত হয়েছিল। এর আগের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল অনূর্ধ্ব 16 ফুটবলের ফাইনাল। সেটার ম্যাচের ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচে ক্রেস্ট গ্রহণ করলেন। আমরা দেখতে পাচ্ছি অনূর্ধ্ব 16-র ফাইনালে যারা রানার্স আপ হয়েছিল তাদেরকে জার্সি প্রেজেন্ট করছেন প্রধান অতিথি এবং আরও মঞ্চে যারা রয়েছেন সকল অতিথিবৃন্দ তাদেরকে প্রেজেন্ট করছেন এক সেট জার্সি। রানার্স আপ দল এইমাত্র এক সেট জার্সি গ্রহণ করলো এবং অনূর্ধ্ব 16-র চ্যাম্পিয়ন দলকেও এক সেট জার্সি প্রেজেন্ট করছেন অতিথিবৃন্দ। অনূর্ধ্ব 16-র চ্যাম্পিয়ন দলকে এক সেট জার্সি প্রদান করছেন প্রধান অতিথি এবং আরও যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন মঞ্চে তাদের হাত থেকে এইমাত্র এক সেট জার্সি নিয়ে নিলেন অনূর্ধ্ব 16 ফুটবল দলের খেলোয়াড়েরা।
টাইব্রেকারের মাধ্যমে বিজয়ী মিতালি যুব সংঘ তবলপুর বিশ্বনাথ। জাকির আহমেদ কমান্ড করছিল খেলার ফলাফল ভাই। খেলার ফলাফল হইল গিয়া এই ম্যাচে লামিয়া ফুটবল দল চৌধুরীগাঁওয়ের বিপক্ষে জয়লাভ করে মিতালি যুব সংঘ তবলপুর। মিতালি যুব সংঘ তবলপুর জয়লাভ করে লামিয়া ফুটবল দল চৌধুরীগাঁওয়ের বিপক্ষে টাইব্রেকার শুট পর্বের মাধ্যমে। ম্যান অফ দ্য ম্যাচের ক্রেস্ট গ্রহণ করছেন আনহার আহমেদ, মিতালি যুব সংঘ তবলপুরের প্রতিভাবান একজন খেলোয়াড়। আনহার আহমেদ 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আনহার আহমেদ ম্যান অফ দ্য ম্যাচের ক্রেস্ট গ্রহণ করছেন প্রধান অতিথির হাত থেকে। মিতালি যুব সংঘের ফুটবলার আনহার আহমেদ এইমাত্র ক্রেস্ট গ্রহণ করছেন প্রধান অতিথির হাত থেকে, আমরা দেখতে পাচ্ছি। তবলপুর ফুটবল দলের 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নগদ 1000 টাকা এবং তবলপুর ফুটবল দলের ফুটবলার 9 নম্বর জার্সি পরিহিত ফুটবলার সাদিক এইমাত্র প্রধান অতিথির হাত থেকে নগদ 1000 টাকা এবং একটি 10 পাউন্ডের একটি নোট গ্রহণ করলেন। সম্মানিত ভিউয়ার্স, রানার্স আপের ট্রফি নিচ্ছেন রানার্স আপ দল লামিয়া ফুটবল দলের ফুটবলার এবং খেলোয়াড় ও কর্মকর্তা বৃন্দ। দাতা হচ্ছেন মোহাম্মদ লিটন খান। রানার্স আপ ট্রফির দাতা হচ্ছেন মোহাম্মদ লিটন খান, আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে রানার্স আপের ট্রফি গ্রহণ করলেন। রানার্স আপ এই ম্যাচে রানার্স আপ হয়েছিল লামিয়া ফুটবল দল চৌধুরীগাঁও 20,000 টাকা এবং এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো মিতালি যুব সংঘ তবলপুর। এখন ট্রফি গ্রহণ করবে মিতালি যুব সংঘ তবলপুর। মিতালি যুব সংঘ তবলপুর আমরা দেখতে পাচ্ছি চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করছে। দাতা হচ্ছেন জাহেদ ইসলাম তাওহিদ খান। সিগন্যাল দিলে মিতালি বন্ধ হলো না। আমি জনাব অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। সম্মানিত ভিউয়ার্স, মিতালি যুব সংঘ তবলপুর এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। চ্যাম্পিয়ন হিসাবে মিতালি যুব সংঘ তবলপুরের ফুটবলার খেলোয়াড় কর্মকর্তা বৃন্দকে আমরা দেখতে পাচ্ছি। প্রধান অতিথির হাত থেকে তারা চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করছেন। দাতা হচ্ছেন জাহেদ ইসলাম তাওহিদ খান। তবলপুরের খেলোয়াড় কর্মকর্তা কোচ এবং আরো যারা দর্শকবৃন্দ রয়েছেন আমরা দেখতে পাচ্ছি তাদেরকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করছেন তারা। উক্ত টুর্নামেন্টের প্রধান অতিথির হাত থেকে তারা গ্রহণ করলেন এইমাত্র চ্যাম্পিয়ন ট্রফি। সম্মানিত ভিউয়ার্স, এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো মিতালি যুব সংঘ তবলপুর। মিতালি যুব সংঘ তবলপুর লামিয়া ফুটবল দল চৌধুরীগাঁওয়ের বিপক্ষে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন বিদায় নিব। সম্মানিত ভিউয়ার্স, এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো মিতালি যুব সংঘ তবলপুর। লামিয়া ফুটবল দল চৌধুরীগাঁওয়ের বিপক্ষে তারা টাইব্রেকার শুট পর্বের মাধ্যমে জয়লাভ করে উক্ত টুর্নামেন্টে। ধারাভাষ্যে ছিলাম আমি মোহাম্মদ জাকের খান। আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।